ধরা জিন্দা মরা এই কথাটাই জগৎ জোড়া। তবে গুরু ধরবো ঠিক আছে, কিন্তু গুরু হবে কারা? কারা হবে? হ্যাঁ, কঠিন প্রশ্ন। কারণ বর্তমান তো সাজা গুরুর বাজার খুব গরম। তো একটা কথা বলি, বাবাজান যদি দয়া করে একটু আমাদের এখানে বসতেন ভালো লাগতো, ভালো করে দেখতে পারি না তো। হ্যাঁ, আসুন আসুন। কারণ গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা? এই গানের মধ্যে প্রশ্ন। তারপরে কি বলা হলো? গুরু শব্দের কি বা অর্থ? বলো ভেদ মাজেরা। গুরু ধরলে লাভ হবে কি, না ধরলেই বা কি হবে তারা? গুরু ধরলে লাভ কি, না ধরলে ক্ষতিটা কি? দু নম্বরের কথা, এই যে আমরা গুরু ধরবো, গুরুকে ধরবো কোন জায়গার মধ্যে? জয় গুরু, জয় গুরু। গুরুকে ধরিব কোথা? খুলে বলো মূল বারোটা। কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা? কোন জ্ঞানে গুরু ভজিব? গুরুকে যে ভজন করব আমি কোন জ্ঞানে? তারে কি মানুষ জ্ঞানে ভজন করব, নাকি আল্লাহ জ্ঞানে ভজন করব? কোন জ্ঞানে গুরু ভজিব আমি? কপাল পুরা। গুরু হবে কারা? গুরু থাকে কোন বাসাতে? গুরুর জাত কি হিন্দু মুসলমান, নাকি বুদ্ধ খ্রিস্টান, শেখ সৈয়দ মোগল পাঠান? গুরুর জাতটা কি? গুরু থাকে কোন বাসাতে? বলো কথা কোরআন মতে কি বলেছে? বর্তমানে ওলি আল্লাহ যারা 8টি জিনিস বর্জন করা খেলাপথের ধারা। আমি গানটা লিখিও না, গাইতেও পারি না। কেমনে কেমনে একটা গান লিখছি দেখেন আমার উপরে এই সেইটে। প্রথমে একটু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন কাদের জন্য? কথা বলতে হবে, আমাদের জন্য। আচ্ছা, কোরআনটা কার? কথা বলুন। তেলাওয়াত করেছে কে? আমার আল্লাহ বলেন কোরআনটা আমার, তেলাওয়াত আমি করি নাই, তেলাওয়াত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিকমতটা আমার, আমি হিকমত শিক্ষা দেই নাই, হিকমতটা শিক্ষা দিয়েছেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনটা মানুষকে বোঝাবার জন্য একজন মাধ্যম লেগেছে। লেগেছে কি? সেই কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? সূরা লুকমান আয়াত নাম্বার হলো 20। আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করিয়াছি। একটি হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। সুবহানাল্লাহ। কয় প্রকারের? একটা জাহিরি আর একটা বাতিনি। একটা হলো জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। আমার কথাগুলি বোঝা যায় বাবারা? কয় প্রকারের? একটা জাহের, আর একটা প্রকাশ্য, আর একটা অপ্রকাশ্য। এই জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম। জাহিরি এলেম শিখবার জন্য আপনি কোথায় যাবেন? স্কুলে যাবেন, প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ভার্সিটিতে যাবেন, বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন, ঠিক কিনা বাবাজি?
বাবাজি বসেন, বাবাজি বসেন, বসেন, বসেন। আর এখন নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে আপনারা ঠকে যাবেন। ধর্মীয় লাইনে আপনি পড়েন, মাদ্রাসায় যাবেন, গ্রামের মসজিদে যাবেন, মক্তবের মধ্যে যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবেন। আপনাদের ভারতে আছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে না, সেখানে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয় এটাই কেই বলা হয়েছে জাহিরি এলেম। আপনি জেনারেল লাইনে পড়বেন, ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মৌলবী হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আসেনি? আছে এমন কোন স্কুল, এমন কোন কলেজ, যেই কলেজে ওই মাদ্রাসায় পড়লে আমার বাবা সদরুদ্দিন চিশতি হওয়া যায়? আছে এমন কোন কলেজ, এমন কোন ভার্সিটি, এমন কোন মাদ্রাসা সেইখানে পড়লে খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়? আমার আল্লাহ তাআলা বলেছেন, আর যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি কি? আল্লাহ, ওলিউল্লাহ, ওলিউল্লাহ, ওলি আল্লাহ, যিনি সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে। আর একটা কথা বলি বাবা, আর একটা কথা বলি দাদা। আচ্ছা, একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আপনারা কি বলেন? নামাজি। নামাজি। যদি কেউ হজ করে আসে, হাজি। কেউ যদি রোজা করে, রোজাদার। যিনি জাকাত ফিতরা দান খয়রাত বেশি করে তাকে বলা হয় দানবীর। তাহলে দান করলে হয় দানবীর, হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, রোজা করলে হয় রোজাদার।